আমি 2014 সাল থেকে বিজেপি কর্মীর সাথে আমি বিজেপি করি আর বিজেপির সাথে আমি যুক্ত আছি। তো গত 2014 সাল থেকে আমি বিজেপি করার অপরাধে আমার প্রতিনিয়ত ঠেট আসতো, আমাকে প্রতিনিয়ত ঠেট দিত তৃণমূল করার জন্যে, তৃণমূলের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি সেইভাবে তৃণমূলে কোনোদিনই যাইনি। আমি শাসক দলের রক্তচক্ষু, বিরোধী দলের সমর্থক বলেই রোষে দোকানের পর এবার পুড়িয়ে দেওয়া হলো বাইক। ঘটনা ঘটেছে আনন্দপুর চৌবাগা এলাকায়। অভিযোগ 2014 সাল থেকে লাগাতার বিজেপি কর্মী রাজেশ মণ্ডলকে চাপ দেওয়া হচ্ছে দল ত্যাগের জন্য। তবে বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে রাজি হননি তিনি। অভিযোগের রোষেই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় দোকান। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব হয়েছিলেন রাজেশ। তারপরেই শুক্রবার রাতে বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালিয়ে পুড়িয়ে দেওয়া হলো বাইক। খাস কলকাতায় আনন্দপুরে বিজেপি কর্মীর বাইকে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন ওই বিজেপি কর্মী রাজেশ মণ্ডল। দুদিন আগে তার দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরবর্তীকালে তিনি থানার দ্বারস্থ হন, থানার তরফ থেকে কোনো রকম সহযোগিতা পাননি অভিযোগ তার। পরবর্তীকালে তিনি যখন সেই ঘটনার সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেন, তার ফলস্বরূপ গতকাল মাঝরাতে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বাইক, সেই বাইককে একেবারে রাস্তার ওপরে টেনে বের করে নিয়ে এসে বাইকে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। তো দুদিন আগে দোকানটা তৃণমূলের দুষ্কৃতীরা দোকানটা জ্বালিয়ে পুড়িয়ে পুরো তছনছ করে দেয়। অতি 1.5 থেকে 2 লাখ টাকা জিনিসপত্র সব ক্ষতিপূরণ হয়েছে। তো এর ফলে আমরা আনন্দপুর থানায় যখন লিখিত কমপ্লেন করতে গেছি, আনন্দপুর থানা লিখিত কমপ্লেন নেয়নি। তার ফলে আমি সোশ্যাল মিডিয়াতে এসছে, সোশ্যাল মিডিয়ায় আমি যেটা হয়েছে তার প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার ফলে গতকাল রাত 2টো নাগাদ আমরা সবাই ঘুমাচ্ছি, আমার বাড়ি থেকে ওখানে 3-4টে বাইক আরও আছে, আমার কাকার বাইক আছে, আমার বাবার বাইক আছে, আমার ভাইয়ের বাইক আছে। কারুর বাইকে বা কারুর ক্ষতি করিনি। আমার বাইকটা ওখান থেকে টানতে টানতে নিয়ে এসে পুরো এই ভাগে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। ঘটনায় থানার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন ওই বিজেপি কর্মী। পর থানা 20 মিনিট যখন ফোন করেছি, আমাদের আনন্দপুর থানা এখান থেকে 1 কিলোমিটারের ভিতরে আসতে 20 মিনিট টাইম নিয়ে এনেছে। থানার অফিসাররা হ্যাঁ। আসার পরে কি বলছে? থানার অফিসাররা এলো, আমি কমপ্লেন করতে চাইলাম, ওরা তখন বলছে ঠিক আছে আমরা সব দেখে নিয়ে গেলাম, আমরা ভেরিফিকেশন করছি। আমাকে এত পরিমাণে চাপ দিচ্ছে যে আমার বিজেপি করাই যাবে না, আমাকে তৃণমূলে আসতেই হবে। আর আমি তৃণমূলে যাব না। তার তুলনা আমার বাবা যেহেতু একটা ব্যবসা করে, সেই ব্যবসার কারণে যেহেতু দোকান আছে একটা, আমার বাবারও একটা দোকান আছে হেরিটেজ কলেজের পাশে, ওই আমার বাবাকে প্রতিনিয়ত ধমকি দিচ্ছে। শাসকের চোখ রাঙানি যেন কমছেই না। বারবার কাঠগড়ায় শাসক দলের নাম। কবে থামবে এই প্রতিহিংসার রাজনীতি, উঠছে প্রশ্ন। খুব স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় আতঙ্কিত রাজেশ মণ্ডল এবং তার পরিবারের সদস্যরা। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।